গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে 1 2 3 4টে মাস হয়ে গেল। মানে আজকে আমার আরে বাবা জেগে গেছে, আজকে আমার ফুটকুর 4 মান্থস কমপ্লিট হলো। কি গো ফুটকু উঠে যাচ্ছে, আমি উঠলে তোমার ওঠার নাম নেই। হ্যাঁ পাপা হ্যাপি 4 মান্থস পুটু পুটু। উফ 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 কি আলসেমি। ওঠো আজকে অনেক প্ল্যান আছে। হা হয়ে গেলি যে, এই হা হয়ে গেলি যে। ও প্ল্যান শুনলে খুব ভালো লাগে না? রাত্রিবেলা এখন রোজ কি হয়, জোরে জোরে গলা ফাটিয়ে কি কি বলবে, কি বলবে? অগুয়া অগুয়া। আচ্ছা উঠে পড়ো, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। আমার 4 মাসের সোনা দুধের সন্তান, উঠে পড়ো। ছেলের 4 মাস আর ছেলের বাবার মনে হয় 10 মাস হলো। ডেকে আসলাম, বললো 5 মিনিট, এখনো বেরোনোর কোনো নামই নেই। এসে কিচেনে আমার জল ভরা, সবজি বার করা, চা খাওয়া সব হয়ে গেল। এখন চায়ের জল নেবো। এই গলাটা যতক্ষণে না আমি চেঁচাবো ততক্ষণে উঠবে না। পাড়ার লোক মনে হয় ভাবে যে এই মহিলাটা কি চেঁচায় রে। কি গো ঘুমিয়েই পড়েছে? এই না জেগে আছে, কি জানি ঘরে কি করছে। তুমি কি আসবে না? আবার বলছে হ্যাঁ তুমি কি আসবে না, উঠবে না? ঠিক আছে তো, এরকম মানে একজন তারপরে আবার আরেকজন বড় হচ্ছেন। আমার মানে বুঝতে পারছো তো, এগুলো প্রত্যেকের বাড়ির কাহিনী আমি জানি। আমার বাড়িতেও অন্যথায়ের কিছু হয় না, এটাই চলে আমার বাড়িতে। ফ্রেশ হচ্ছ? ওষুধ খেতে হবে। বাবা আমাকে আজকে চিনতে পারছে না, আজ তোমাকেই দেখে যাচ্ছে। দিদি এত সেজে এসছে, তোমাকেই দেখে যাচ্ছে। তুই কি লিপস্টিক পরেছে দেখতো? হ্যাঁ তুই কি 5 মাসে পড়ার খেল দেখাচ্ছিস? খাওয়াতে নিলাম কিছুতেই খেলো না, যেই নিচে রাখলাম ওই দেখো গড়াগড়ি খাচ্ছে। এ কি প্রণাম করছিস কাকে? হ্যাঁ জানি এখানে ঠাকুর আছে, প্রণাম করছিস ভালো। সকালবেলা উঠে প্রণাম করা ভালো। মাথা উঁচু করো। হ্যাঁ বাবা খেল দেখিয়ে দিচ্ছে। ওখানটায় রেখেছি পুরো গড়িয়ে এখানে যাচ্ছে। মাসিকে বলছি মাসি কোথাও রেখে যাওয়া যাবে না ওকে। ওই দেখ তুই কি বালিশ ফেলে দিবি নাকি? ক্রিম কি করে মাখাবে তোকে? কি অবস্থা, ক্রিম মাখো গিয়ে, যাও চুল আঁচড়াও। বোচা নাকটা আর বোচা হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখবে একজনে বন্দি করে দিতে কি হবে, দেখে একেবারে বন্দি বন্দি জেলে বন্দি হয়ে গেছে। এখন না খালি এপাশ আর এপাশ মানে উল্টে যায়, খালি এরকম উল্টাচ্ছে, উল্টে ওদিকে। মানে বিছানার যদি এইখানে রেখে দিই কখন ওই ধারে চলে যাবে কোনো ঠিক নেই। ঠিক আছে, সেই জন্য সব থেকে সেফ অ্যান্ড সিকিউর হচ্ছে এই যে এইটা। ঠিক আছে শান্তি, বেশ হয়েছে, বন্দি হয়ে গেছে। হ্যাঁ তোমার খালি এদিক ওদিক চলে যাওয়া, আর যাবা এদিক ওদিক, বলো যাবা আর এদিক ওদিক? হ্যাঁ যাই হোক, থাকুক বন্দি থাকুক। এখন এই সবাই খাওয়া দাওয়া করে নি, তারপরে এই বন্দি দশা থেকে তোমাকে মুক্ত করবো। ঠিক আছে? তাহলে ও এখন খেলবে। ও বন্দি বন্দি না, এখন খেলতে হবে। এখন থেকেই বাবা রুটিনে বাঁধা তুমি। হ্যাঁ যাই হোক, খেতে এলাম। চা হলো? কখন থেকে তো ডাকছি 10 ঘন্টা ধরে। 10 ঘন্টা ধরে? হ্যাঁ দেখো মেয়েরা কিন্তু মানে ঘেমে গেল একটা বেশ স্কিনটা বেশ গ্লোয়িং লাগে, কিন্তু আমরা ছেলেরা ঘেমে যাওয়ার পর একটা কেমন না মানে পেঁচা পেঁচা লাগে, কেমন একটা কালা কালা লাগে। ঠিক আছে, কালা কালা লাগে না, কালাই। ওকে ঘুম পাড়িয়ে এসেছি, মাসিকে বললাম মাসি যাও আমি নাড়া দিচ্ছি, ঘুমিয়ে পড়বে, তুমি সবজিটা কাটো। আবার চলে এসেছি, খেতে যেই বসবো উঠে গেছে, আমি দিয়ে এসে খাচ্ছি। ঠিক আছে, নাচ করবে নাকি? এই যে এই যে এই যে মা হিসু করেছে। তুমি হিসু করে দিয়েছো? ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি ছি বাবা ছি ছি মায়ের হিসু হয়ে গেছে। ছি ছি তুমি হিসু করে দিয়েছো কিসমেশ? একরি তোমার হিসু করে দিয়েছে। বলেন কি? হিসু তাও কি এমন তেমন নাই, নিচে পড়ে পড়ে গেছে। তুমি দেখো এ বাবা ছি ছি কি তোমার হাসি। হাসে, তুমি তো খেল দেখিয়ে দিচ্ছ 4 মাসে পড়তে না পড়তে। হ্যাঁ মা আরো খেল বাকি আছে। হ্যাঁ 3বার একসাথে পাল্টি খেলো, 3বার। আচ্ছা সকালবেলা 3বার পাল্টি খেলো। তোমরা পাল্টি খেয়েছি? হ্যাঁ একসঙ্গে, 1-2বার না। ফ্রিজ হচ্ছে ওর কাকার মতো হয়েছে, দুষ্টু হওয়া ভালো বুঝলে। এই তো 2 দিন আগে বলছিলে তুমি শান্ত, আবার দুষ্টু। বাচ্চা বেলায় আমি দুষ্টু ছিলাম, বাচ্চা বেলায় দুষ্টু ছিলাম, এখন শান্ত হয়ে, দুষ্টু বাচ্চাই শান্ত হয়ে যায়, তুমি জানো না?
না, বড় হয়ে দুষ্টু হওয়া ভালো। না না, বড় দুষ্টুটা বাজে। ছোটবেলায় মাকে বেশি কষ্ট সহ্য করতে হবে না, বড়বেলায় নিজে নিজে দুষ্টুমি করবে, সেটাই ভালো। আচ্ছা যাও। গাইস রগরটা দেখো, এতক্ষণ আগে দেখাতে পাইনি, দৌড়ে দৌড়ে গিয়ে চেঞ্জ করে আসলো। পুরো গায়ের মধ্যে পুরো উপর থেকে নিচ পুরো ভিজিয়ে দিয়েছিল। এই পাপা 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 হ্যান্ডশেক, পাপা হ্যান্ডশেক, পাপা হ্যান্ডশেক, পাপাও খুশি, পাপা হ্যান্ডশেক, পাপা হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। আসলে তো গরম পড়েছে না, ছেলে তোমার দুঃখ দেখতে পারেনি, বুঝলে? ভাবলো মাকেও একটুখানি স্নানটা করিয়ে দিই, ভিজিয়ে দিই। বেশ করেছে, আমার ছেলে মুটেছে। হ্যাঁ সেটাই তো বললাম যে গরম পড়েছে, তোমার ছেলে তোমার মানে কষ্ট দেখতে পায়নি, গরমের মধ্যে তুমি স্নান করে দিয়েছে, স্নান করে দিতে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি ছাড়লে কেন তুমি? তোমার ছেলে মুতেছে তো তুমি ছাড়লে কেন? ওটা তো পড়ে থাকবে কোথায়? ঠান্ডা লেগে যাবে না পাগল, বুঝতে পারছো? ঠান্ডা লেগে যাবে। গরম গরম কিছু না, ছেলের গরম গরম কিছু তোমার গায়ে করে দিলে তুমি কি এটা নিয়ে দোকানে যাবে? আমি দেয়া, আমি শুভ, আর এটা আমাদের কৃতের সাথে তোমাদের সবাইকে জানাই পাটাক্স ওয়েলকাম। এই তুই কি শুরু করেছিস? আমি কাজ করছি। ই বাবা, এই খেলনাটা দিয়েছি সেটা হচ্ছে না, এর মধ্যে উল্টে যাচ্ছে এরকম করে। পাপা খেলো তুমি, এটা খেলো, খেলো তুমি, এটা তুমি বকা দাও, তুমি একটু বকা দাও, না আমার কাজ করতে দেবে না। আমি এখন বেরোচ্ছি। ওই দেখো তোমাকে দেখে কি শেয়ানা, উল্টে গিয়ে ওটা ধরা স্টার্ট করেছে। টাটা হ্যাঁ টাটা টাটা, ভোলা ভালা তুমি। হ্যাঁ টাটা কই দাও পাপাকে, টাটা কই দাও। আসো, টাটা টাটা টাটা, খেলো তুমি, ঠিক আছে? আজকে চোখে এক ফোঁটা ঘুম নেই, এক ফোঁটা ঘুম নেই, এক ফোঁটা ঘুম নেই। মাথাটা একটু ম্যাসাজ করে দেবো? হ্যাঁ একটু ম্যাসাজ করে দেবো, একটু ম্যাসাজ করে দেবো। টিং ডিং 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 ডিং, টিং ডিং 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 ডিং, টিং ডিং ডিং ডিং, টিং ডিং 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 ডিং, টিং ডিং ডিং ডিং। সো আজকে আমাদের পনির হবে, এখানে পনির কাটবো, আর আলুটা মাসি এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছে। আলু ভাজা খুব ফেভারিট, এটা পরে ধোবো, কাটা হয়ে যাক। আর এখান থেকে কাজ করতে করতে পুচকুর স্নান করা আর মালিশ করা দেখবো আমি, আমাকে দেখছি, বাট তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখনো নেন্টু পদু আমায় দেখছে। জানি আমি যদি ঘরেও থাকি ও আমাকে ডাকবে, তাই জন্য আমি আগেই চলে এসেছি, কাজও হবে, ওর আমাকে দেখাও হবে, তাই তো তোমাকে দেখাতে পারবো না। স্নান করে এসেছি, মাসি বললো তুমি ঘর থেকে বেরিয়েছো, আর ও উঠে গেছে, ডক করে মাথাটা ঘুরিয়ে ফেললো, তাই সাথে সাথে উঠে গেছিল। সাথেই বাবা, আমি ওই একটা বাজ করতেছিলাম, বাজ করা শেষ, ও উঠে গেছে। বাহ গুড। তা খেলুটা দেখিয়ে দাও, তোমার 4 মাস হয়েছে, খেলটা দেখাও। বাই দ্য ওয়ে, যাই হোক, মায়ের কাছে নতুন একটা গল্প শুনলাম, তো আমি এখনো মাথাটা মানে এরকম করে দিই, দেখো খোপা করে রাখলেও আমার খুলে যায়, মাথায় শ্যাম্পু করলাম অনেকদিন পর, তো ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে আগে একটু সিঁদুরটা ছুঁয়ে নিই, ওকে খাইয়ে তার হ্যাঁ খাইয়ে তারপরে আমি চুলটা আঁচড়াবো। তো মায়ের কাছে যে গল্পটা শুনলাম, যে মা ছোটবেলায় নাকি কোথাও গেলে, মানে মা ছোটবেলায় না, মানে শুভর ছোটবেলায় মা যদি কোথাও যেত, তখন নাইটি ফাইটি ছেড়ে গেলে ও নাকি নাইটির গন্ধ শুকতে শুকতে পড়াশোনা করতো, তাই তো? ঠিক বললা তো? খাটি রেখে যেতাম, আর নাইটির গন্ধ শুকতো, বললে বলতো তোমার ঘামের গন্ধটাই আমার হেভি লাগে, খুব ভালো লাগে। আজকে ও আসলে এটা জিজ্ঞেস করবো, এই কথাটা ওর মনে আছে কিনা, ঠিক আছে? আমারই জিজ্ঞেস করতে মনে থাকে কিনা কে জানে। হ্যাঁ, তো যাই হোক, একই আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই যে এরকম খেল। আমি আসছি, তোমার আসতে হবে না, আমি আসছি। 4 মাসের স্পেশাল গিফট দাদুর তরফ থেকে কি পাচ্ছে? ওয়াহ, কি পাচ্ছে বলো একটু আগে, কি বললা? বাহ, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। বাবা বলেছে বেশি কিছু না, স্পেশাল মেনু আছে, পনির তরকারি হবে, ওই দিয়ে ভাত খেয়ে নিতে বলছে। কিন্তু তুমি খুশি তো পাপা? হ্যাঁ, আমার পাপা আমার মতন, হ্যাঁ বলে দিয়েছে, ও বেশি চাহিদা ফাহিদা নেই, ঠিক আছে? হ্যাঁ তো স্যাকা স্যাক পুরো। পাপাও শ্যাম্পু, বাবা মাম্মিও আজকে শ্যাম্পু করেছে। কি বলছো? কি বলো? ওই পনির তরকারি, হ্যাঁ 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 ঠিক আছে, ওই জিপটা বের করতে দিচ্ছি, সাত করে খাবে। হ্যাঁ বলছে ঠিক আছে, ওটাই ফেভারিট। 4 মাসের বার্থডেতে আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হবে, তাই? ভাই ওয়েট করো তো, আমিও যাই ওদিকে। বাবা খাবে তো এখন? হ্যাঁ চলো তাহলে একসঙ্গেই যাই, খেতে যাই। তো আজকে 4 মাসের বার্থডে স্পেশাল কি লাঞ্চ আছে দেখি, আজকে মেনু কি আছে দেখি, স্পেশাল মেনু বলো তো, গেস করো তো দেখি তুমি। ওই তো আজকে শনিবার গাইস, তো পনির আছে এটুকু জানি, ডাল, কোনো আলু ভাজা, ঠিক আছে, আর কোনো শাক পাতা কিছু হবে হয়তো। এটা শাক বলো কি এটা? ও যাই হোক, কি বলো? যাই হোক, ভুলে গেছি। উচ্ছে ভাজা, মানে ভুলে যাবো কেন, যা বলবো
ডাল বললাম তো। কিসের? আজকে ইসের ডাল হবে, ওই যে কিসের ডাল? মুগের ডাল। মুগের ডাল তো ঠিক আছে, বাট ওটা কি? ওটা চাল কুমড়ো। দেখ, তাও বলেছে। মানে ঝুড়ো তুমি আলু ভাজা। ভাবো কি আমাকে? ঝুড়ো আলু ভাজা। ঝুড়ো আলু ভাজা আর পানির, তাই তো? তো পানিরটা দেখাও, দেখাবে না? না, পানির দেখাবো না, লুকিয়ে কেন? রাখতে হবে পানিরটা। আর আর এটা যে পাপার পানি। জন্য, বাবা বলেছে এটা পুচকুর গিফট, 4 মান্থ স্পেশাল। নরমাল স্পেশাল না? তোদের কি স্পেশাল অ্যানাউন্সমেন্ট শুনলাম? তারপরে কি বিরিয়ানি হবে নাকি? ওই দেখো বাবা, কিছু হলেই বিরিয়ানি, কিছু বলো। এই তারপরে দেখবি ভালো ভালো কিছু বলছে বলতে। কিছু বলো। খালি বিরিয়ানি, এরা খালি বিরিয়ানি। এই যে দাদা বৌমা, বৌদির বিরিয়ানি, চিকেন তো আছে। এই এক চিকেনে দাদা চিকেনটা বৌদির হবে না, বিরিয়ানি। দাদা বৌদির মাটন বিরিয়ানি। বাবা খায় না, বাবার জন্য এমনি খালি খানা ভাত আর দুটো ঢেঁড়স সেদ্ধ। রাজাদের সাথে একসাথে স্পেশালি ভাত করে দেবো। রাজাদের সাথে তাও আবার একসাথে বলছে রাজাদের সাথে নাকি একসাথে দেবে। প্রেশারের ভাত। হ্যাঁ, রাজার সাথে খেতে দিয়ে দেবে হয়তো ওখানে। না, আর ডবল ডিম অমলেট দিয়ে দেবো, খেয়ে দেবে। আর পাশে আমরা চিকেন মটন দিই। কি আনন্দ দেখো। বাবা কিছু বলো তুমি। বলবেই কেন? অফ ক্যামেরা বলবে, যা বলবে সেটা অন ক্যামেরা শোনানো যাবে না। তারপরে কি হয়? আমার ভালো লাগে, আজ ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে, ভালো মনে হয়। ম্যাও 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 ম্যাও। ঘুরু ঘুরু হচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুরু ঘুরু হচ্ছে, খেয়ে দিয়ে শুতে নেই, সেটাও ভালোভাবে জানে, ঠিক আছে? তো তাই জন্য, হ্যাঁ, তাই জন্য পাপাকে হাঁটাচ্ছে। পাপা তো খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তাই জন্য ভালো, গুড, ভালো, তুমি একদম ভালো ছেলে। না, হাঁটাও পাপাকে, দৌড়া দৌড়া দৌড় পাড়াও। কি সুন্দর, এরকম ভাবে নিলে খুব ভালো, আর কোনো প্রশ্ন নেই ওর, মানে কোনো কথা নেই, এমন ভাবে থাকতে এত ভালোবাসে। একটা জিনিস আমি না জিজ্ঞাসা করতেই ভুলে যাচ্ছি, তুমি নাকি ছোটবেলায় মায়ের নাইটির গন্ধ শুকতে শুকতে পড়তে, তাই? মনে আছে, মনে আছে, মনে আছে। হ্যাঁ, বাহ, আমিও চাই আমার ছেলে ওর বাবার মতনই হোক, মা ভক্ত হনুমান। বেশি চাও না? কি উল্টো হয়ে গেছে, বাবা ভক্ত হনুমান হয়েছে? মোটেই না। ওই দেখ আমার দিকে, কার দিকে তাকিয়ে আরে আছে। তুমি কথা বলছো ক্যামেরা। গুড ইভিনিং গাইস। দেখো আর একটা কেমন নাচার চেষ্টা করছে এরকম। ভাই দাবে, তুমি খাও নাকি? নাচার চেষ্টা না, যাতে এদিক ওদিক না উল্টায়, চুপচাপ শুয়ে থাকে, সেই জন্য আমি সেই জন্য আস্তে করে নাচছো? এই চা খেতে খেতে ওকে এন্টারটেইন করছি, নাচছি বলবে না, বলা ও এন্টারটেইন করছি আমি। তুমি যা নাচো। ভাই দাবে, তুমি কি খাবে? এই যে চামচ নিয়ে এসেছি, চামচ নিয়ে এসেছি, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। চামচ নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি। এ কি খেয়ে যদি বলেছো বাজে হয়েছে, জীবনে মার দেবো না। সেটা মনে হয় বেশি দিয়ে দিয়েছো। কি সেটা? ওই আচারটা। হ্যাঁ, আমি তো ইচ্ছা করে দিয়েছি, আমার তো এই আচার বেশি ভালো লাগে। আর কথা দেবে না বোকা। কেন? ভালো না। তুমি খেতে হবে না? না না, তোমার খাওয়ার দরকারই নেই, তোমার খাওয়ার দরকারই নেই। তুমি অন ক্যামেরা যা বলে দিবে, তারপর তুমি আর খাবেই না, ভালো লাগে না যখন। ঠিক আছে, চলো আমি খেয়ে নি আরাম করে। পাপা আমাদের কি সেলিব্রেট হবে না? পাপা আমাদের সেলিব্রেশন হবে না? এই যে বেরিয়ে তো যাচ্ছ, পাপা তো এই যে কাজ, যে কেন? ওই যে আমি আজকে সকালবেলা বলেছিলাম যে আজকে অনেক কিছু প্ল্যান, আজকে 4 মান্থস কমপ্লিট হলো আমার বেবি, তো কোথায়? আমি তো ভাবলাম যে তুমি বেরিয়ে হয়তো কেক টেক আনো, আমি তো বেরোতে পারছি না। তো কিছু মানে বেশি করলে না জিনিস, মানে ওই যে বলে না বেশি লেবু চটকাতে নেই, যে বেশি লেবু চটকালে কি হয়, তেতো হয়ে যায়, ঠিক আছে? তো তাই তো বাবা, আসো আমার কোলে আসো, তারপর বলছি, আসো আমার দিয়ে তাকিয়ে আছো তুমি, আসো ভাবছি আমার কেকটা আসো। কোথায়? আসো বলছিলাম যেটা, ঠিক আছে? দেখো পাপাকে আমি কিভাবে নিয়েছি, সেই জন্য পাপার 1 মাসে করেছি, 2 মাস করেছি, 3 মাস করেছি। 3 মাস করেছো? হ্যাঁ, 3 মাসের আগের বারে করলাম, ঠিক আছে? এইবার আবার 6 মাস। তো যাই হোক, ওইসব বাদ দাও। হ্যাঁ, পকেটটা ফাঁকা হয়ে গেছে আমার, এটি হচ্ছে মানে করলে তো আর হয় না। তো যাই হোক, ওইসব বাদ দাও। পাপাকে এরকম নড়ানড়ি করছে, যেইটা তোকে রেখে দাও, রেখে দিয়ে তারপরে যেই করো, অসুবিধা অ্যানাউন্সমেন্টটা নেই। বলেছিলাম, পাপা বলে দাও তো সবার। এই যে আমাদের পাপার, ঠিক আছে,
কি পাপার বিয়ে? পাপার বিয়ে। পাপা 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 পাপা। মানে বিয়ে বলতে আমাদের পাপার মানে উই ডিসাইডেড আওয়ার পাপাস রাইস সেরেমনি ডেট। কেমন হেসে দিল? রাইস সেরেমনি ডেট কেমন হেসে দিল? ভাতও খাবে, দুধও খেয়ে দিলে, দুধও ভাতও খাবে। তুমি বলে দাও তো সবাইকে তোমার ডেটটা কবে? মানে ওটাই কি স্পেশাল অ্যানাউন্সমেন্ট এটাই? একটু ডেটটা বলে দাও তো না বাবা। বাবা ডেটটা বলে দাও তো। গেস করতে থাকো, গেস করতে থাকো, গেস করতে থাকো। ডেটটা বলে দাও। বলবে না? ও আই বলো। বলো যে একটা সবাই একটা বউ নিয়ে এসেছে আমার জন্য। আমার তো বউ ছাড়া বিয়ে হবে ওটা। একটা বউ নিয়ে আসতে হবে তো বাবা। বলো বলো বলো। 27th হচ্ছে গিয়ে জুলাই। ঠিক আছে, পাপার এখনো সময় আছে। রাইস সেরেমনি হবে, ভাতু খাবে আর বলতে পারো বউ ছাড়া বিয়ে হবে। ইয়েস। কোনটা তাহলে আমার বাবা? পাপার রাইস সেরেমনি না বউ ছাড়া বিয়ে কোনটা বাবা? বলছে, লজ্জা পেয়ে গেছে পাপা। আমি এসব বলতে পারবো না। এটা ফিক্সড হয়ে গেছে তাহলে। হ্যাঁ। এই জন্য পাপার 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 পকেটটা একটু বাঁচিয়ে চলতে হবে এখন, বুঝতে পেরেছো? তাই তো বাবা? পাপাই বোঝে, তোমরা এসব বুঝবে না। ঠিক আছে চলো পাপা বাই। একটা ম্যাজিক দেখো, এরকম পা দিয়ে দোল দিচ্ছি আর উনি এক কোণে আমাকে দেখছেন। ঠিক আছে, এবার দোলটা থেমে যাবে, খালি দেখুন কাণ্ডটা খালি নোটিস করবে। চেষ্টা করছে, ক্যামেরা অন আছে, আমি কি কাঁদবো? অপমানিত হয়ে যাব সবার সামনে? কান্নাটা কি আমার উচিত হবে? হ্যাঁ, কি চালাক! এমনি সময় দোলনাটা থামিয়ে দিলে, দেখো দেখো কেমন থামিয়ে রেখেছে, মানে আমার মাথায় পুরো তো হাত। কি চালাক ছেলে! হ্যাঁ, কি চালাক ছেলে, কি চালাক হয়েছো তুমি। অন্য সময় ক্যামেরা অফ থাকলে লাফালাফি শুরু করে দাও, যেই ক্যামেরা অন করেছি। ফোন করছে শুভ। হ্যালো, কি দুষ্টু দেখো, আমি ক্যামেরাটা অন করে বলছি যে দেখো দোলনা থামিয়ে দিয়েছি, এবার দেখো কেমন কাটবে। যেই ক্যামেরাটা অন দেখেছে, কি শান্ত, দোলনাটাকে থামিয়ে দিয়েছি তাও কাটছে না। তোমায় না চুবু দেবো, চুবু দেবো। একজন দোলনায় একজন খাটে, শটাং পুরো। কি গো, আম দুধ খেয়ে কি নেশায় পড়ে গেছো? মানে নিরামিষের দিনে কি করে, স্কিমবাজি করে আম দুধ দিয়ে ভাত খায়। তুমিও খাবে, তোমাকে কেউ না করেছে নাকি? বলো তুমি নিরামিষটা ভালোবাসো না, অ্যাভয়েড করো। আমি আম দুধ ভাত খাই, ভালো তো। তা কাজে যাও, আবার তো এসেই যে এনাকে ঘুমু পাড়াতে হবে। জীবনটাই কাজ, কাজ ছাড়া কিছু নেই। এই এটা কাজ ছাড়া কি করে হবে? কাজ ছাড়া কিছু নেই, মানি ছাড়া কেউ নেই। এটাই তো সব না। এটাই, মানি থাকলে মনে রাখবে তোমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে, মানি থাকলে সম্মান আছে, মানি থাকলে মানি সব। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এটাই এখনকার দিনে সব, তাই না? সব এটাই সব, তোমাকে কেউ বুঝবে না, এটা বাস্তব, এটাই বাস্তব, থাকলে তোমাকে সবাই যেটা এখন আমাদের প্রয়োজন সামনে। কারণ আমাদের কিছু হচ্ছে না। না হাসির কথা না, সিরিয়াসলি ভাবি যে টাকা পয়সা না থাকলে সত্যি কেউ কাউকে চেনেও না, কেউ কাউকে পৌঁছেও না, এরকম একটা ব্যাপার। আমার ছেলেকে বড় হলে একটাই জিনিস দেবো, যে যতই টাকা পয়সা হয়ে যাক বা নাই বা হোক, ঠিক আছে, একটাই, আজকে তোর 4 মাস কমপ্লিট হলো তো, একটাই ওকে রেজলিউশন নয়, এটা আমি মনে মনে ভেবে রাখছি, যাই না ও কি হবে, বাচ্চা কাচ্চার জন্য তো মা বাবা অনেক কিছুই প্ল্যান করে রাখে। আর আমি এটাই ভাবছি যে পয়সা করি হোক ইন ফিউচার, তো যখন বড় হবি ভালো কাজ করিস বা যাই করিস না কেন, একটাই কথা ওর জন্য হবে, ভালো মানুষের মতন মানুষ যেন হয়, মানুষকে অন্তত সম্মান দিতে পারে, এইটুকুনি আমার চাওয়া। আর পয়সা হলে মানুষ যাতে মানে পয়সা হলেও যাতে সম্মানটুকুনি মানুষকে দিতে যায়, না হোক সম্মানটা আসে মানুষের পর। যাই হোক, অনেক হয়েছে তোমার রেজুলেশন, পয়সা লাগবে আমার এখন, আলটিমেটলি তো লাগবে এখন আমার। চলো চলো টাটা, বাবা, গুড নাইট।